সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ বৈঠকে বসছে বিএনপি। সকালে জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক হবার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবেন। এরই মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট মতামত দিয়েছে দলটি। এর আগে জামাতে ইসলাম, এলডিপি, এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের সাথেও বৈঠকে বসে কমিশন। তার আগে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে 37টি রাজনৈতিক দল ও জোটের কাছে মতামত চায় ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠকের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ বিন মালেক। ফরহাদ, এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে কারা অংশ নিচ্ছেন এবং দলটি তাদের সংস্কারের প্রস্তাবে কি কি মতামত তুলে ধরেছে জানাবেন। আতিশা, 10:30টায় বিএনপির 5 সদস্যের একটি দল আসার কথা রয়েছে, যেখানে নেতৃত্ব দেবেন সাবেক স্পিকার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আসার কথা রয়েছে 10:30টা থেকে মিটিংটা হবে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এর আগেও বিএনপি এসেছিল। 5টি সংস্কার কমিশন 166টি বিষয়ের মধ্যে বেশ কিছু বিষয়ে তারা ঐক্যমত পোষণ করেছে, কিছু বিষয়ে তারা মতামত দিয়েছে, কিছু বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছে। এছাড়াও আরো বেশ কিছু রাজনৈতিক দল এখানে এসেছিল, এর আগেও মতামত দিয়েছে, যেখানে জামাত এসেছে, এনসিপি এসেছে, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক দল এখানে এসেছিল। তারা তাদের মতামত দিয়েছে। দ্বিতীয় দফায় প্রথমবারের মতো বিএনপি আসছে আজকে। বিএনপি এসে তারা কি ধরনের কথাবার্তা বলবে, কি ধরনের মতামত তারা দেবে সেই বিষয়ে এখনো পর্যন্ত আমরা জানি না। তবে আমরা আশা করছি যে গতকালকে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। যেহেতু প্রধান উপদেষ্টা সংস্কার কমিশনের প্রধান, তার সাথে কথা বলার পর আজকে ঐকমত্য কমিশনের সাথে তাদের যে বৈঠকটি হবে সেই বৈঠকে সামনে নির্বাচনে যে রোডম্যাপ দেওয়ার কথা রয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে বিএনপি যাতে কমিশনগুলো নির্বাচনের রোডম্যাপ দেয়, এই রোডম্যাপের বিষয়ে তাদের সাথে কথা বলার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা একটা স্পষ্ট ধারণা পেতে পারি যে বিএনপি আসলে ঠিক কখন নির্বাচন চায়। আমরা এর আগেও জেনেছি, এর আগেও বিএনপি আমাদেরকে জানিয়েছে, সাংবাদিকদের কাছে জানিয়েছে তারা যৌক্তিক সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায়। গতকাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরও কিন্তু বিএনপি এই বিষয়টি জানিয়েছে যে তারা যৌক্তিক সংস্কার শেষে খুব দ্রুতই একটা রোডম্যাপ চায়, যে নির্বাচনের রোডম্যাপের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির 5 সদস্যের কমিটি আসবে। 5 সদস্যের কমিটি এসে ঐকমত্য কমিশনের সাথে কথা বলবে। কথা বলে তারা তাদের যে আগে যে মতামতগুলো দিয়েছিল সেই মতামতের বিষয়ে তারা কথা বলবে। মতামত দেওয়ার পর তারা সেখানে তাদের যেসব বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছিল সম্ভবত সেসব বিষয়ে তাদের কিছু কথাবার্তা হবে। পাশাপাশি যে 5টি সংস্কার কমিশন রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু বেশ কিছু বিষয়ে তারা অনেকগুলো রাজনৈতিক দলের সাথে ঐকমত্য পোষণ করেছে। যেমন 70 নম্বর সংবিধানের 70 নম্বর সংশোধনের মধ্যে কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল একই মত দিয়েছে। তারা অনেকেই বলছে যে 70 নম্বর সংশোধনী পরিবর্তনের প্রয়োজন তারা দেখছে না। কিছু কিছু রাজনৈতিক দল আবার পরিবর্তনের কথা বলছে। কিছু রাজনৈতিক দল অন্যান্য বিষয়ে কিন্তু তারা বেশ কিছু বিষয়ে তারা পরিবর্তনের কথা বলছে। 166টি সংস্কার প্রস্তাব এসেছিল, এর মধ্যে স্প্রেডশিটের মাধ্যমে সবগুলো রাজনৈতিক দলই মোটামুটি তাদের মতামত দিয়েছে। তো এখন কিছুক্ষণ পরে বৈঠকটি শুরু হবে। আমরা আশা করছি যে বৈঠকের পরে জানাতে পারবো পরবর্তী কি হচ্ছে। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যুক্ত ছিলাম সহকর্মী ফরহাদ বিন মালেকের সাথে, তিনি জানাচ্ছিলেন ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠকের খবরাখবর।